তো শ্রীনিবাস আচার্য তিনি আবির্ভূত হয়েছিলেন এই নদিয়া জেলার গঙ্গার তীরে চাখণ্ডী নামক গ্রামে। সেখানে গঙ্গাধর ভট্টাচার্য নামক এক ব্রাহ্মণ বাস করতেন। তো তিনি এই নিমাই পণ্ডিতের কথা অনেকবার শুনেছেন, কিন্তু কখনো নিমাই পণ্ডিতের সাথে সাক্ষাৎ তার হয় নাই। একবার তিনি কোনো কার্য উপলক্ষে কাটোয়ায় গিয়েছিলেন হাট বাজার করতে। তো গিয়ে শুনলেন যে নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত নিমাই পণ্ডিত কেশব ভারতীর আশ্রমে সন্ন্যাস গ্রহণ করতে আসছে। তখন তিনি তাড়াতাড়ি তার কাজকর্ম ফেলে দিয়ে সে কেশব ভারতীর আশ্রমে গিয়ে দেখলেন যে নিমাই পণ্ডিত সেখানে মস্তক মুন্ডন করতে বলছে, আর হাজার হাজার বহু মানুষ দেখছে আর কান্না করছে। এইভাবে অনেক পরে সেই মস্তক মুন্ডন হলো। তারপরে নিমাই পণ্ডিত গঙ্গায় স্নান করে এলেন। কেশব ভারতী তাকে গৈরিক বসন দিলেন, তা পরিধান করে তিনি যখন সন্ন্যাস মন্ত্র গ্রহণ করতে বসছেন, মন্ত্র গ্রহণ হলো, তখন কেশব ভারতী বলছে যে তোমাকে আমি কি নাম দেব, সন্ন্যাস নাম? তখন কেশব ভারতী বলছে তুমি জগৎকে কৃষ্ণ নাম দিয়ে মত্ত করেছ, এ থেকে তোমার নাম শ্রীকৃষ্ণ চেতনা করেছ, একে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এই কথা যখন সেই গঙ্গাধর ভট্টাচার্য শুনলেন, তখনই তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য বলে নৃত্য করতে লাগলেন। এইভাবে উন্মাদের মতো শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলতে বলতে তার গ্রামে বাড়িতে যখন ফিরে এলেন, তো গ্রামবাসীরা দেখলেন এই গঙ্গাধর ভট্টাচার্য তো পাগল হয়ে গেল, খালি শ্রীকৃষ্ণ চৈতন্য বলছে, আর অন্য কথা বলছে না। তখন তার নামকরণ করে দিলেন চৈতন্য দাস, নাম হয়ে গেল চৈতন্য দাস। তো সেই চৈতন্য দাস পরবর্তীকালে এক সময় তার স্ত্রীকে নিয়ে তিনি জগন্নাথপুরীতে গেলেন। মহাপ্রভু তাকে খুব সমাদর করে তার কাছে পিঠে রাখলেন। তারপরে কিছুদিন থাকবার পরে মহাপ্রভু বললেন যে তুমি এখন তোমার দেশের বাড়িতে ফিরে যাও। মহাপ্রভু বলতে পারলেন তাদের কোনো সন্তান নাই, এই যে ব্রাহ্মণী এরা জগন্নাথের কাছে পুত্র সন্তান কামনা করছে। তখন মা বললেন তুমি দেশে গেলে কিছুদিন পরে তোমার একটা পুত্র সন্তান হবে, সে আমার মহান ভক্ত হবে এবং আমার কথা এই জগতে বিপুলভাবে জনসমাজকে প্রচার করবে। তখন তারা তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলেন। কয়েক মাস পরে তাদের একটা পুত্র সন্তান হলো। তিনি হলেন কি এই শ্রীনিবাস আচার্য। আগে আচার্য শুনুন, শুধু শ্রীনিবাস তো অল্প বয়সে লেখাপড়া শিখে খুবই পাণ্ডিত্য অর্জন করলেন। 14 বছরে তার পিতার বিয়োগ হয়ে গেল, মাতা আছে, তো মাতার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি কি করলেন, বৃন্দাবনে গেলেন। তো বৃন্দাবনে গিয়ে তিনি জীব গোস্বামীর সাথে মিলিত হলেন। জীব গোস্বামী এই শ্রীনিবাস আসার আগেই রূপ সনাতন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলছিলেন যে তোমার কাছে একজন মহান ভক্ত আসছে, শ্রীনিবাস তার নাম, তাকে তুমি দেখাশোনা করো ভালোভাবে। তখন এই জীব গোস্বামী এই শ্রীনিবাসকে পেয়ে খুব আদর করে তার নিকটে রাখলেন এবং তাকে এই গীতা ভাগবত এবং এই গোস্বামীরা যেই সমস্ত গ্রন্থাবলী রচনা করে গেছেন সেই সমস্ত গ্রন্থাবলী পাঠ করে শিক্ষা দিতে লাগলেন। তারপর 13 বছরে নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ এরা দুইজন এলেন, যে 3 জনকে একত্রে রেখে তিনি শিক্ষা দিতে লাগলেন। তো সেই সময়ে এই শ্রীনিবাস আচার্য তিনি কী করলেন, গোপাল ভট্ট গোস্বামীর কাছ থেকে দীক্ষামন্ত্র নিলেন, আর নরোত্তম দাস ঠাকুর নিলেন কার কাছে, লোকনাথ গোস্বামীর কাছে। আর শ্যামানন্দ প্রভু আগেই বাংলা থেকে গরিদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্যর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। এইভাবে 3 জনকে এই জীব গোস্বামী এই ভক্তি গ্রন্থ শাস্ত্র গ্রন্থ তাদেরকে শিক্ষা দিলেন। তারপরে এক সময় তিনি তাদেরকে একত্র করে বললেন যে এই যে গোস্বামীরা গোস্বামী যত গ্রন্থাবলী রচনা করে গেছে, এই সমস্ত গ্রন্থাবলী এই ছাপা হওয়া প্রয়োজন আছে, গ্রন্থকারী প্রকাশিত হওয়া আছে এবং জনসমাজে তা বিতরণ করতে হবে। তো তোমরা 3 জন করে এই সমস্ত গ্রন্থ নিয়ে বঙ্গদেশে যাও, আর সেখানে গিয়ে এই সমস্ত গ্রন্থ প্রকাশনা করে জনসমাজে তোমরা কি করবে, প্রচার করবে। এইরকম আজ্ঞা তিনি দিলেন। এবং এক সময়ে তিনি সমস্ত বৃন্দাবনবাসী বৈষ্ণবগণকে একত্রে করলেন এবং তাদের কাছে ঘোষণা করলেন এই 3 জন বৃন্দাবনের গোস্বামীরা যত গ্রন্থাবলী লেখছে তা নিয়ে তারা বঙ্গদেশে যাবেন এবং এই গ্রন্থ জনসমাজে তারা প্রচার করবেন এবং বহু মানুষকে তারা কি করবেন, ভক্ত করে তাদেরকে দীক্ষিত করবেন। আপনারা এই আশীর্বাদ করুন।
তখন সমস্ত বৈষ্ণবরা তাদেরকে আশীর্বাদ করলেন, আর সেই সমস্ত গ্রন্থাবলী সুন্দর একটা সম্পুটের ভিতরে রাখা হলো এবং একটা ঘোড়ায় টানা গাড়িতে তার চাপিয়ে দেওয়া হলো, আগে পাশে রক্ষক দেওয়া হলো। তখন সেই সমস্ত বৈষ্ণবগণের সম্মুখে শ্রীনিবাস আচার্য তাদের তিনজনকে তিনটা উপাধি দিলেন। শ্রীনিবাসকে আচার্য, নরোত্তমকে ঠাকুর এবং সেবানন্দকে প্রভু, এই তিনটা উপাধি দিলেন এবং তাদেরকে বঙ্গদেশে গ্রন্থ প্রচার করার জন্য প্রেরণ করলেন। তারা সেই গ্রন্থ নিয়ে চলতে চলতে হাঁটা পথ, তখন বহু দূরের পথ, হাঁটতে হাঁটতে যখন বন বিষ্ণুপুরে এলেন, পথশ্রান্তে তারা অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং সেই গ্রন্থ সম্পুট গাড়ির উপর রেখে তারা সেখানেই ঘুমিয়ে পড়লেন রাত্রে। তখন কি হলো, সেই বন বিষ্ণুপুরের রাজা ছিল বীরহাম্বীর। তো সেই যে বীরহাম্বীর রাজা, তিনি কি করতেন, সে তার কাছে অনেক গণৎকার ছিল, দস্যুবৃত্তি করতেন, কোথায় ধন সম্পদ আছে গণৎকাররা গণনা করে বলতো, আর রাত্রেবেলা তিনি লোক পাঠিয়ে তা লুণ্ঠন করে নিয়ে আসতো। আবার কি করতো, প্রতিদিন বিকালবেলা আবার ভাগবতম পাঠ শুনত। বোঝা গেল? তখন সেইখানে সেই গণৎকার রাজাকে বলল, আপনার রাজ্যের ভেতরে আজকে কিছু পথিক এসছে, হরে কৃষ্ণ, তাদের কাছে অনেক অমূল্য ধন সম্পদ আছে। বোঝা গেল? তখন রাজা তার দস্যুর লোকদেরকে নির্দেশ দিল যে তোমরা যাও, সেই সমস্ত পথিক কোথায় সেই ধন সম্পদ রেখে বিশ্রাম করছে, তোমরা লুণ্ঠন করে নিয়ে আসো। তারা তখন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে খুঁজতে খুঁজতে সেখানে এসে দেখলেন সবাই একেবারে ঘুমে ক্লান্ত হয়ে বিশ্রাম করছে। ওরা বিনা বাধায় সেই গ্রন্থ সম্পুট নিয়ে রাজার কাছে নিয়ে গেল। রাজার কাছে যখন নিল, রাজা তখন তাড়াতাড়ি খুলে দেখছে যে কোনো ধন সম্পদ নাই, শুধু সংস্কৃত হরফে লেখা অনেক পুঁথি আছে। এইটা দেখে রাজা তো অবাক হয়ে গেল, আরে বাবা, এগুলা কার গ্রন্থ, কারা লিখছে, আর আমার লোকজন এগুলো নিয়ে এলো। পরের দিন সকালবেলা সবাই যখন ঘুম ভাঙছে উঠে দেখেছেন যে সেই গাড়ির উপরে সেই গ্রন্থ সম্পুট নাই, কে লুণ্ঠন করে নিয়ে গেছে। তারা যখন ভূমিতে গড়াগড়ি দিয়ে কান্না করতে গেল, একজন অধিক তারা একেবারে এত দুঃখে বিহ্বল হইলেন যে গোস্বামীগণের সাধনার ফল মহাপুরুষ নির্দেশ অনুসারে এই গ্রন্থাবলী রচনা করেছে, আমাদের উপর দায়িত্ব দিয়েছিল এগুলা এই বঙ্গদেশে এনে প্রচার করা, প্রকাশ করা, আর আমরা তা রক্ষা করতে পারলাম না। তখন এই শ্রীনিবাস আচার্য ঠাকুর ধৈর্য ধরে নরোত্তম দাস ঠাকুরকে বললেন, ঠিক আছে, তুমি এখন কি করো, এখান থেকে খেতুরির দিকে যাত্রা করো। শ্যামানন্দকে আজ্ঞা দিলে তুমি কি করো, মেদিনীপুরের দিকে যাত্রা করো, আর যতদিন পর্যন্ত আমি এই গ্রন্থ এখান থেকে উদ্ধার করতে না পারি, আমি এই বিষ্ণুপুর ছেড়ে আর অন্য কোথাও যাব না। এইভাবে তাদেরকে পাঠাইলেন। এদিকে বৃন্দাবনে জীব গোস্বামীর কাছে পত্র পাঠালেন, এরকম বন বিষ্ণুপুরে এসে সেই গ্রন্থ লুট হয়ে গেছে। তখন তিনি উন্মাদের মতন সেই বন বিষ্ণুপুরে ঘুরে বেড়াতে লাগলেন। তখন একজন শ্রদ্ধালু ভক্ত কৃষ্ণবল্লভ যার নাম, তিনি তার গৃহে শ্রীনিবাস আচার্যকে স্থান দিলেন যে আপনি এখানে থাকুন। তখন তিনি এই কথা বললেন যে আমরা এরকম গোস্বামী বর্গের গ্রন্থাবলী আনয়ন করে এখানে এনেছিলাম, আর রাত্রে গ্রন্থ চুরি হয়ে গেছে। তখন তিনি যখন এদিক ওদিকে পায়চারি করে ঘুরে বেড়ান, তো দেখলেন একটা লোক কোথায় যেন যায় বিকালবেলা। তখন তার সাথে আলাপ করলেন, আপনি কোথায় যান? তখন বলছে, আমি রাজার সভায় যাই, প্রতিদিন রাজা ভাগবত পাঠ করে, আমি রাজার কাছে ভাগবত পাঠ শুনি। তখন শ্রীনিবাস আচার্য বললেন, আমি কি আপনার সাথে যেতে পারি ভাগবত পাঠ শুনতে? বলছে, হ্যাঁ চলুন। তখন সেই দিন শ্রীনিবাস আচার্য সেই ভাগবত পাঠকের সাথে সেই সবাই গেছেন। আর যখন সেই পাঠক ভাগবত পাঠ করতে শুরু করলেন, তা শুনে এই শ্রীনিবাস আচার্য ঠাকুরের মুখে কিছুটা বিকৃতি ভাব ফুটে উঠল। এটা আবার ওই রাজা লক্ষ্য করলেন। রাজা দেখছেন কি এরকম লোক সুন্দর সৌম্য বেশ, তিলকমালা ধারণ করে আছেন। তারপরে পাঠের শেষে রাজা তাকে প্রণাম করে বললেন, আপনি কে? আপনি এরকম বৈষ্ণব বেশধারী। তা আপনি আমাদের পাঠক যখন পাঠ করছিল তখন আপনার চোখে মুখে একটা বিকৃতি ভাব ফুটে উঠেছিল, এটা কেন হলো? তখন বললো, আপনার এই পাঠক যা পাঠ করছে সেটা কিছু ভুল ত্রুটি আসছিল, এই জন্য আমার এরকম ফুটেছে। বলে, আপনি ভাগবত পাঠ করতে পারেন? যে হ্যাঁ পারি। বলে, ঠিক আছে, কালকে আপনি এখানে ভাগবত পাঠ করুন। তো পরের দিন যখন এই শ্রীনিবাস আচার্য প্রভু তিনি মঙ্গলাচরণ করে যখন ভাগবত ব্যাখ্যা পাঠ করতে লাগলেন, তো সেখানে রাজা সহ উপস্থিত সমস্ত লোক তো অবাক হয়ে গেল, এই কি ভাগবতের ব্যাখ্যা!
তারপরে পাঠের শেষে রাজা শ্রীনিবাস ঠাকুরকে প্রণাম করে বলছেন যে আপনি কে, কোথার থেকে এসেছেন এই বন বিষ্ণুপুরে, আর কেন এখানে এরকম উন্মাদের মতন ঘুরে বেড়াচ্ছেন? তখন শ্রীনিবাস ঠাকুরে বললেন যে আমরা বৃন্দাবন থেকে এসেছি। স্বরগোস্বামীরা যে গ্রন্থ রচনা করে গেছেন জীব গোস্বামীপাদ আমাদের উপর সেই গ্রন্থ প্রকাশনা করে প্রচার করার দায়িত্ব দিয়েছিল। তা আপনার এই বন বিষ্ণুপুরে এসে সেই গ্রন্থ লুট হয়ে যায়, তা আপনি দেশের রাজা, আপনি আমাদেরকে সাহায্য করুন সেই গ্রন্থ উদ্ধার করতে। তখন রাজা বলছে ঠিক আছে, আপনার সাথে বাড়ির অন্দরমহলে চলুন, ভিতরে চলুন। তো ভিতরে নিয়ে গিয়ে বলছে এই যে আপনাদের গ্রন্থ দেখুন। আর ওই গ্রন্থ দেখে রাজার কি আনন্দ, সে রাজা না শ্রীনিবাস তখন সে রাজা বারবার তার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন। তখন শ্রীনিবাস ঠাকুর বলে ঠিক আছে, আপনি গ্রন্থ আপনার ঘরে এসেছে, আপনি ভাগ্যবান, তাই গ্রন্থ প্রকাশ করতে আপনি আমাদেরকে সাহায্য করুন। তৎক্ষণাৎ শ্রীনিবাস ঠাকুর শ্যামানন্দ প্রভুর কাছে, নরোত্তম দাস ঠাকুরের কাছে, বৃন্দাবনে জীব গোস্বামীর কাছে পত্র পাঠালেন যে সেই গ্রন্থ আমি প্রাপ্ত হয়েছি। তারপর সেখানে হরিনাম কীর্তন হরি কথার লহরী চলল এবং শ্রীনিবাস ঠাকুরের কাছে সেই যে রাজা তার পত্নী রানী তারা দীক্ষা নিলেন, সেই পাঠকও দীক্ষা নিলেন, যার গৃহে ছিলেন সেও দীক্ষা নিলেন। তো এইরকমভাবে সেই গ্রন্থ উদ্ধার এলো। তারপরে শ্রীনিবাস ঠাকুর তিনি যখন তার গৃহে ফিরে এলেন তখন তার মা বলল যে দেখো যে আমার তো কোনো ভাই নেই, তোমার যে দাদু ছিল তিনি অপ্রকট হয়েছেন। এখন আমাদের হিন্দু আইন অনুসারে কারো যদি পুত্র সন্তান না থাকে, মেয়ে থাকে, তিনি অপ্রকট হলে তার এই যে সম্পত্তি, বিষয় সম্পত্তি, এটা কে মালিক হবে? তার ওই মেয়ের ঘরে যে নাতি হবে সে নাতি হবে উত্তরাধিকারী, এটা হিন্দু ল অনুসারে। এখন তুমি এই তোমার দাদুর সম্পত্তির উত্তরাধিকারী সূত্রে মালিক, তুমি এখন থেকে জাজিক গ্রামে গিয়া বাস করো। তখন শ্রীনিবাস ঠাকুর বিবেচনা করে দেখলেন এই যে চাকুন্ডি গ্রামটা অনেক গ্রামের ভিতরে, পথঘাট নাই, লোকজনের যাতায়াত নাই, আমি যদি জাজিক গ্রামে বাস করি, ওটা হচ্ছে কাটোয়ার নিকটে, এবং আরও দেশের যত লোক আছে তারা গঙ্গা স্নান করতে ওই জাজিক গ্রামের পাশ দিয়ে রাস্তা কাটোয়ায় গিয়ে স্নান করে। তো এখানে বাড়িতে বসেই আমি বহু লোকের কাছে এই কৃষ্ণ কথা, ভগবানের কথা প্রচার করতে পারবো, প্রচার করার সুবিধা হবে। এইভাবে তিনি সেই জাজিক গ্রামে বাস করতে লাগলেন। আর এইদিকে সেই সময় শ্রীখণ্ড গ্রামে নরহরি সরকার ঠাকুর ছিলেন, তার ভাতস্পুত্র এবং শিষ্য রঘুনন্দন ছিলেন, তাদের সাথে তার মা এসে অনেক পরামর্শ করলেন। তারপরে এক সময় নরহরি সরকার ঠাকুর শ্রীনিবাস আচার্যকে ডেকে বললেন তোমার মায়ের ইচ্ছা, তুমি একমাত্র বংশধর পুত্র, তুমি বিবাহ করো, গৃহস্থ হও। তখন এই শ্রীনিবাস আচার্য ঠাকুরের বিবাহ হলো সেই জাজিক গ্রামবাসী এক ব্রাহ্মণের কন্যার সাথে, আগে যার নাম ছিল দ্রৌপদী, বিবাহের পরে তার নাম হয়ে গেল ঈশ্বরী। তো তার এই যে শ্বশুর শাশুড়ি শালাক তারাও শ্রীনিবাস আচার্য ঠাকুরের কাছে দীক্ষা নিলেন। আর এইদিকে বৃন্দাবন থেকে তিনি যখন আসছিলেন তখন এই যে কৃষ্ণের ৭৮ শতনাম যিনি লিখেছেন দ্বিজ হরিদাস, তার বাড়ি ছিল ওই যে কিনা ভরতপুরের কাছে কাঞ্চনগড়িয়া গ্রাম। সেই দ্বিজ হরিদাস শ্রীনিবাস আচার্য ঠাকুরকে বললেন দেখো শ্রীনিবাস, তুমি তো দেশে যাচ্ছ, দেশে গিয়ে তুমি ভক্ত করবে, শিষ্য করবে। দেশে আমার দুই পুত্র আছে, গোকুল দাস আর শ্রীদাস, তাদের দুইজনকে তুমি দীক্ষিত করবে, ভক্ত করবে। তখন এই শ্রীনিবাস আচার্য ঠাকুর সেই বৃন্দাবনে যখন দ্বিজ হরিদাস অপ্রকট হইলেন, তখন এই শ্রীদাস আর গোকুল দাসের তারা সমস্ত এই গৌরমণ্ডলে যত মহান্ত ভক্ত আছে তাদেরকে ডেকে এই শ্রীনিবাস আচার্য ঠাকুরের পৌরোহিত্যে বিশাল একটা বৈষ্ণব উৎসব করলেন। আর সেই উৎসবে শ্রীনিবাস আচার্য ঠাকুর তাদের দুইজনকে দীক্ষামন্ত্র দিলেন। এইভাবে শ্রীনিবাস আচার্য ঠাকুর তার অনেক বহুত লীলা, তিনি তখন একবার ঠিক করলেন তিনি আবার বৃন্দাবনে যাবেন। তখন তার আরেকজন অন্যতম প্রধান শিষ্য ছিল রামচন্দ্র কবিরাজ। সে রামচন্দ্র কবিরাজ কিভাবে দীক্ষিত হলো সে বিশাল ব্যাপার আছে, সেটা আমি বলছি না। তখন এই রামচন্দ্র কবিরাজ ও তার গুরুদেব শ্রীনিবাস আচার্য ঠাকুরের সাথে বৃন্দাবনে যেতে চেয়েছিলেন, কিন্তু শ্রীনিবাস আচার্য ঠাকুর বললেন যে আমি চলে গেলে এই নরোত্তম খুব অসুবিধা অনুভব করবে, তুমি নরোত্তমের সাথে থাকো, নাম প্রচার করো। তাই যাওয়া হলো না। শ্রীনিবাস আচার্য ঠাকুর গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে গুরুদেব গোপাল ভট্ট গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ হলো,
রাধারমণ বিগ্রহগণ দর্শন করলেন, বৈষ্ণবগণের সাথে দর্শন করে আনন্দে বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে। তারপর এক সময় গোপাল ভট্ট গোস্বামী জিজ্ঞাসা করলেন, তুমি কি বিবাহ করেছো? তো বলছে, না করি, কেন কহ, বিবাহ করি নাই, এরকম কথা বললেন। তখন গোপাল ভট্ট গোস্বামী বললেন, তাইলে তোমাকে আমি রাধারমণ মন্দিরের পরবর্তী মহান্ত নিযুক্ত করবো, তুমি তার প্রধান সেবায়িত হবে। খুব ভালো কথা। তার কিছু এইভাবে অনেক দিন অতিবাহিত হয়ে যায়। তখন এক সময় এই যে ঈশ্বরী দেবী শ্রীনিবাসের পত্নী, তিনি দেখলেন তার স্বামী যে বৃন্দাবনকে আর ফিরে আসছে না। তখন তার প্রধান শিষ্য রামচন্দ্র কবিরাজকে ডেকে বললেন যে তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনীকে তোমার গুরুদেবকে নিয়ে চলে আসো। তখন এই রামচন্দ্র কবিরাজ বৃন্দাবনে গেলেন। মানে আগে গুরুদেবের আদেশ হয় নাই, যেতে পারি নাই, এখন গুরু আদেশ করছে, এখন আমি যেতে পারি, তাই তিনি চলে গেলেন। তো গিয়ে তিনি বৃন্দাবনে চিন্তা করলেন যে আমি প্রথমে কোথায় যাই, তো আগে আমার গুরুদেব কোথায় আছে আমি তো জানি না, তো নিশ্চয়ই গোপাল ভট্ট গোস্বামী পরম গুরুদেব, তার কাছে গেলে আমি জানতে পারবো তিনি কোথায় আছেন। তারপরে তিনি গিয়ে গোপাল ভট্ট গোস্বামীকে প্রণাম করলেন, নিজের পরিচয় দিলেন যে আমি রামচন্দ্র কবিরাজ আপনার শিষ্য, শ্রীনিবাস আচার্যের শিষ্য। এই কথা শুনে সে গোপাল ভট্ট গোস্বামী খুবই সন্তুষ্ট হলেন যে তোমার কথা আমি অনেক শুনেছি, তো আজকে আমার নাতি শিষ্যর সঙ্গে সাক্ষাৎ ধরে আলিঙ্গন করলেন। তারপরে নিকটে বসে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এলে বৃন্দাবনে এত তাড়াতাড়ি একাকে? তখন বলছেন যে গুরু আদেশ করলেন যে গুরুদেবকে ফিরিয়ে আনবার জন্য। এই কথা শুনে গোপাল ভট্ট গোস্বামী বলে, হ্যাঁ শ্রীনিবাস বিবাহ করেছে, আমার কাছে কেন মিথ্যা কথা বললো? ভীষণ রেগে গেলেন। তখন ভক্ত দ্বারা শ্রীনিবাসকে ডাকিয়ে আনলেন। শ্রীনিবাস এসে দেখছেন সেখানে রামচন্দ্র আছে। তখন খুব রেগে গোপাল ভট্ট গোস্বামী শ্রীনিবাস আচার্যকে বলছেন যে তুমি বিবাহ করেছো, কথা আমার কাছে কেন তুমি গোপন করছো, এই কি আচরণ তোমার ব্যবহার? তখন শ্রীনিবাস আচার্য ঠাকুর এসে বলছেন যে দেখুন গুরুদেব, একটা মিথ্যা কথা বলে আর কতটুকু পাপ হয়, আর একটা মিথ্যা কথার ফলে যদি আমি এই রাধারমণের সেবা প্রাপ্তি, বৃন্দাবনে বাস, বৃন্দাবনের ভক্তের সঙ্গে বাস, এত কিছু প্রাপ্তি হয়, তাহলে কেন বলবো না? তখন গোপাল ভট্ট গোস্বামী রাগ একবার জল হয়ে গেল। তখন বলে, ঠিক আছে, রামচন্দ্র এসছে প্রথম বৃন্দাবন ধামে, তুমি একে নিয়ে বৃন্দাবন দর্শন করাও, তারপর তাড়াতাড়ি দেশের অভিমুখে যাত্রা করো। যাই হোক, এইভাবে তিনি রামচন্দ্র কবিরাজকে নিয়ে বৃন্দাবন দর্শন আদি করালেন। তারপর আবার এই জাজিক গ্রামে ফিরে এলেন এবং প্রচার করতে লাগলেন। সেই সময় এই বঙ্গদেশে যত যত উৎসব হতো, তার প্রত্যেকটা উৎসবে শ্রীনিবাস আচার্য ঠাকুর কি করতেন? পৌরোহিত্য করতেন। যেমন খেতরি ধামে নরোত্তম দাস ঠাকুর সবাই বিগ্রহ প্রতিষ্ঠা করবেন, বিশাল যত যত মহান্ত আছে সবাইকে ডাকলেন, তারা এলেন এবং শ্রীনিবাস আচার্য ঠাকুরের পৌরোহিত্যে সেই উৎসব উদযাপিত হয়েছিল। তো যাই হোক, এইভাবে শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ এবং নরোত্তম দাস ঠাকুর, তো এই যে শ্রীনিবাস আচার্য ঠাকুর হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভুর আবেশ মূর্তি, আর নরোত্তম দাস ঠাকুর ছিলেন নিত্যানন্দ প্রভুর আবেশ মূর্তি, আর অদ্বৈত আচার্য ঠাকুরের আবেশ মূর্তি হচ্ছে শ্যামানন্দ। তারা এই তিনজন এই বঙ্গদেশে মহাপ্রভু প্রভৃত্যকালে ব্যাপকভাবে শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করেছেন, হাজার হাজার শিষ্য করেছেন এবং হাজার হাজার স্থানে তারা শিবিগ্রহ প্রতিষ্ঠা করে সেবা প্রকাশ করেছেন। তো শ্রীনিবাস আচার্য ঠাকুরের রচিত একটা স্বরগোস্বামী অষ্টকম, তা তিনি রচনা করেছেন। মনে আছে তো সবাই? বন্দে রূপ সনাতন রঘু যুগৌ শ্রীজীব গোপাল ভট্ট যুগৌ। এই যে অষ্টকম বিখ্যাত, সমস্ত বৈষ্ণবরা পাঠ কীর্তনের আগে পরে এই অষ্টকম পাঠ করেন। হরে কৃষ্ণ, নিতাই গর্বে আনন্দে হরি হরি।